হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কোনো লাইন বা ভেক্টরের ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও কী জিনিস। প্রথমেই বলি ভেক্টর জিনিসটা কী। ভেক্টর হচ্ছে যার মান এবং দিক দুটো রয়েছে, অর্থাৎ যার ম্যাগনিটিউড এবং ডিরেকশন রয়েছে। 3 ডাইমেনশনাল স্পেসে একটা লাইন আছে, সেই লাইনটাকে আমি বোর্ডে আঁকলাম। সেই লাইনটা হচ্ছে এরকম। লাইনটা এদিকেও বিস্তৃত, আবার এদিকেও বিস্তৃত। এই লাইনটার কিন্তু দুটো ডিরেকশন আছে। কী কী ডিরেকশান? একটা হচ্ছে উপরের দিকে, আর একটা হচ্ছে নিচের দিকে। মনে করলাম এই লাইনটার উপরের দিকে ডিরেকশন আছে, অর্থাৎ এরকম। এবং এই লাইন থেকে লাইনের একটু অংশ নিলাম বা লাইন সেগমেন্ট আমি কেটে নিলাম। সেই সেগমেন্টটা ধরলাম এটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে এই যে এ বি এর ডিরেকশনটা কোন দিকে? এ বি ডিরেকশন হচ্ছে এই দিকে। এবং এ এবং বি এর মধ্যে যে দূরত্ব বা এর মধ্যে যে ডিস্ট্যান্স, সেটা হচ্ছে এর লেন্থ। তাহলে এই যে এ বি লাইন সেগমেন্ট, এটাকে বলা হয় ডিরেক্টেড লাইন সেগমেন্ট। এই ডিরেক্টেড লাইন সেগমেন্ট অর্থাৎ এর একটা ভেক্টর, কারণ এর মানও আছে এবং দিকও আছে। এবং এই ভেক্টরকে বা এই ডিরেক্টেড লাইন সেগমেন্টটাকে লেখা হয় এ বি এবং উপরে একটা অ্যারো দিয়ে। এর যে লেন্থ, সেই লেন্থটাকে প্রকাশ করা হয় মড এবি দিয়ে। আবার এই এ বি এই ভেক্টরটাকে স্মল এ ভেক্টর দিয়েও ডিনোট করা হয়। স্মল এ উপরে অ্যারো, এটা দিয়েও প্রকাশ করা হয়। তখন আমরা এই লেন্থটাকে প্রকাশ করব মডিউলাস এ ভেক্টর, এবং এটাকে আমি স্মল এ আকারেও লিখতে পারি। স্মল এ মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ এ বি ভেক্টর, দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। ওই যে আমরা এ বি লাইন সেগমেন্টটাকে নিলাম, তার একে বলবো ইনিশিয়াল পয়েন্ট, বিকে বলবো টার্মিনাল পয়েন্ট। এ বি ভেক্টর মানে এ থেকে বি এর দিকে, কিন্তু আমরা যদি লিখি বিএ ভেক্টর, বিএ ভেক্টর মানে কিন্তু বি থেকে এর দিকে, অর্থাৎ উল্টো। এবি ভেক্টর যেদিকে হবে, বিএ ভেক্টর তার ঠিক উল্টো হবে, অর্থাৎ এই দুটো কিন্তু অপোজিট ডিরেকশনে রয়েছে। এবং এই দুটো ভেক্টরের মধ্যে সম্পর্ক হলো এবি ভেক্টর ইজ ইকাল টু মাইনাস অফ বিএ ভেক্টর। এবারে আসছি পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট পি। মনে করি স্পেসে একটা পয়েন্ট পি আছে। যেহেতু পি পয়েন্টটা স্পেসে আছে, তাহলে এটা একটা 3 ডাইমেনশনাল ফিগার। তাহলে এর কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটি মনে করি উইথ রেসপেক্ট টু এ অরিজিন ও। এটি হচ্ছে একটি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আর এটা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি এই যে ওয়াই জেড এই যে সারফেসে রয়েছে, সেই সারফেসের সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার, অর্থাৎ এক্স অ্যাক্সিসটা হচ্ছে এরকমভাবে রয়েছে। পি হচ্ছে স্পেসের ওই পয়েন্টটা যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন ও। এবারে আমরা ও আর পি জয়েন করব, দিয়ে ওপি ভেক্টর পাবো, যার ডিরেকশনটা হবে ও থেকে পি এর দিকে। এই যে ওপি ভেক্টরটা, যার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ও আর যার টার্মিনাল পয়েন্ট হচ্ছে পি, এই ভেক্টরটাকে বলা হয় পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন ও। এই পজিশন ভেক্টরকে আমরা আর দিয়ে প্রকাশ করি, অর্থাৎ আর ভেক্টর মানে হচ্ছে ওপি ভেক্টর। আর স্মল আরকে ডিনোট করি ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর আর, অর্থাৎ ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর ওপি। দ্যাট ইজ আর ইজ ইকাল টু ম্যাগনিটিউড অফ ওপি ভেক্টর ইজ ইকাল টু ম্যাগনিটিউড অফ আর ভেক্টর। ম্যাগনিটিউড অফ ওপি বলতে বোঝায় ও থেকে পি এর মধ্যে ডিস্ট্যান্স। ও এর কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0 এবং পি এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এদের মধ্যে যে ডিস্ট্যান্স ওপি, ডিস্ট্যান্সটা কী হবে? রুট ওভার এক্স মাইনাস 0 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার স্কোয়ার প্লাস জেড মাইনাস 0 তার স্কোয়ার, দ্যাট ইজ ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দিস ইজ ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আসছি এই যে ওপি ভেক্টর, তার ডিরেকশন কোসাইন কীভাবে আমরা বার করব। আমরা যদি অ্যাকচুয়ালি 3 ডাইমেনশন ফিগারে এটাকে দেখতে চাই, তাহলে কোঅর্ডিনেট সিস্টেমটা হবে এরকম। ঠিক দেখা যাচ্ছে যে মডেলটি আমি নিয়েছি, সেখানে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে জেড অ্যাক্সিস, যেমনটি বোর্ডে করা হয়েছে। আর মনে করি এই জায়গাটায় রয়েছে P
পি বিন্দুটি, এই জায়গাটা রয়েছে পি বিন্দুটি, ও আর পি জয়েন করলে আমরা একটা লাইন পাবো। লাইনটা মনে করি এইটা। তাহলে এই লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করবে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করবে এবং জেড অ্যাক্সিসের সঙ্গে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করবে। মনে করি ওপি এই ডিরেক্টেড লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এবং ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করেছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, এবং জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। এই অ্যাঙ্গেলগুলোর যদি কোসাইন নিই তখন কস আলফা কস বিটা কস গামাকে বলবো ওপি ডিরেক্টেড লাইনের বা ওপি ভেক্টরের ডিরেকশন কোসাইন, এবং এটিকে আমরা এল এম এন এই আকারে প্রকাশ করব, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু কস আলফা, এম ইজ ইকুয়াল টু কস বিটা এবং এন ইজ ইকুয়াল টু কস গামা। এখন এই পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটি পারপেন্ডিকুলার ড্র করব। মনে করি পি এম সেই পারপেন্ডিকুলার, তাহলে ও এম সমান হয়ে যাবে এক্স। যদি আমি আলাদাভাবে এখানে আঁকি তাহলে দেখা যাক কি ঘটে। এইটা হচ্ছে সেই ও এক্স অ্যাক্সিসটা, এইটা হচ্ছে ওপি লাইনটা, আর এই পারপেন্ডিকুলারটা হচ্ছে এম। তাহলে এই এক্স অ্যাক্সিসের সঙ্গে ওপি লাইনটা আমার কী অ্যাঙ্গেল করেছে? আলফা। তাহলে এখান থেকে যদি কস আলফা বার করি এই রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল থেকে, তাহলে কস আলফা সমান ভূমি বাই অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্যটায় আমরা আর দিয়ে ডিনোট করেছি। কস আলফা ইজ ইকাল টু এক্স বাই আর, যেহেতু ও এম ইজ ইকাল টু এক্স। সিমিলারলি আমরা যদি পি থেকে ওয়াই অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি এবং পি থেকে জেড অ্যাক্সিসের উপর যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, একই রকমভাবে আমরা পাবো কস বিটা এবং কস গামা। কস বিটা সমান ওয়াই বাই আর পাবো, আর কস গামা সমান জেড বাই আর পাবো। যেখানে আমরা আগেই পেয়েছি আর সমান কি? আর সমান হচ্ছে ভেক্টর আর এর মডিউলাস, মানে ভেক্টর ওপি এর মডিউলাস, মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবারে আমরা কস আলফা কস বিটা এবং কস গামা এর স্কোয়ার করে অ্যাড করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এই উপরে এইটা মানেই হচ্ছে কিন্তু আর স্কোয়ার ইকুয়াল টু পাবো 1। যেহেতু আমরা কস আলফাকে এল দিয়ে প্রকাশ করি, কস বিটাকে এম দিয়ে প্রকাশ করি এবং কস গামাকে এন দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এল এম এন যদি ওপি ভেক্টরের ডিরেকশন কোসাইন হয় তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। যদি কোনো লাইনের ডিরেকশন কোসাইন এল এম এন দেওয়া থাকে তাহলে এদের এই তিনটে নাম্বারের সঙ্গে প্রপোর্শনাল যে কোনো নাম্বার হয়ে যাবে ওই গিভেন লাইনের ডিরেকশন রেশিও। অর্থাৎ যে লাইনের ডিরেকশন কোসাইন এল এম এন দেওয়া থাকবে সেই লাইনের ডিরেকশন রেশিও হয়ে যাবে এল কে এম কে এন কে ফর এনি পজিটিভ ইন্টিজার কে। ধরা যাক যে কোনো তিনটে নাম্বার দেওয়া আছে 1 2 3। এই তিনটে নাম্বার কি কোনো লাইনের ডিরেকশন কোসাইন হতে পারে? আমরা জানি ডিরেকশন কোসাইন যদি এল এম এন হয় তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকাল টু 1 হয়। ধরি এল ইজ ইকাল টু 1, এম ইজ ইকাল টু 2, এন ইজ ইকাল টু 3, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু 14, হুইচ ইজ নট ইকুয়াল টু 1। তাই আমরা বলতে পারি 1 2 3 এই তিনটে নাম্বার কিন্তু কোনো লাইনের ডিরেকশন কোসাইন হতে পারে না। আমরা পেয়েছিলাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকাল টু 14, যদি এল ইজ ইকাল টু 1, এম ইজ ইকাল টু 2 আর এন ইজ ইকাল টু 3 ধরি। সেখান থেকে আমরা 14টাকে যদি এদিকে নিয়ে আসি, বাঁ দিকে নিয়ে আসি, তাহলে আমরা এটা পাবো। তাহলে সেখান থেকে লেখা যায় এই লাইনটা এবং এখান থেকে লেখা যায় এই লাইনটা এল এম এন এর ভ্যালু বসিয়ে, অর্থাৎ 1/√14, 2/√14 এবং 3/√14 এগুলো স্কোয়ারের যোগফলটা 1। অতএব আমরা বলতে পারি 1/√14, 2/√14, 3/√14 এই তিনটে নাম্বার কিন্তু কোনো একটা লাইনের ডিরেকশন কোসাইন হতে পারে। তাহলে ইন জেনারেল বলতে পারি যদি তিনটে নাম্বার এ বি সি দেওয়া থাকে তাহলে এই তিনটে নাম্বার কোনো একটা লাইনের ডিরেকশন কোসাইন হবে। সেক্ষেত্রে এবিসি হয়ে যাবে সেই লাইনের ডিরেকশন রেশিও। থ্যাংক ইউ। প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল to get next video.